কাছে এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ সদর কামারখন্দের গণঅধিকারের প্রার্থী। আমার মার্কা ট্রাক। আমি আপনাদের কাছে আজকে আসছি। আমি আমার যুবক ভাই বোন বন্ধু যারা আছেন এবং মাঠে যারা আপনারা যারা দেশের যারা সৈনিক ছিলেন এই আন্দোলনের, বিগত ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে যারা মাঠে ছিলেন, তাদেরকেই মেসেজ দেওয়ার জন্যই এখানে আসা। দেখেন, প্রত্যেকটা মানুষের না রাজনৈতিক একটা বিলিফ থাকে, যে বিলিফ সিস্টেমের মধ্যে কেউ এক একজন এক একটা দলকে আপনারা সাপোর্ট করেন। কিন্তু আমরা কি দেখেছি, বৈষম্য বিরোধী আন্দোলনে বা ছাত্র অধিকার আন্দোলন থেকে গণ অধিকার এবং বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে এক দফা সরকার পতনের আন্দোলনে আমরা দেখেছি যে এখানে কোনো দল ছিল না। এখানে আমরা সব শ্রেণীর মানুষকে দেখেছি, মেহনতি মানুষ থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, পেশাজীবী সকল মানুষদেরকে দেখেছি যে জাতীয় ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্টকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের স্যাক্রিফাইস। আমরা দেখেছি কিভাবে একটা অসম্ভবকে সম্ভব করা যায়। তো আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা বড় একটা মাইলস্টোন নিয়ে দাঁড়িয়ে আছি। এই 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ ইলেকশনে আপনাদের যে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে বলছি, আমরা চাই যে আগামী ইলেকশনে 300 এমপি এবং আপনারা সেটা রাইট পিপলকে দেখে ভোট দিবেন। এবং এটা আপনারাই করতে পারেন। এই যুবক ভাইদেরকে বলছি, বা আমার প্রিয় ভাই বন্ধুদেরকে বলছি, বা আমার আপুদেরকে বলছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরকে তো অনেক দেখে এসেছি। তাদের নৈতিকতার লেভেলটাও দেখেছি, তাদের ব্যর্থতা দেখেছি, তাদের হিংস্রতা দেখেছি। তা আমরা এই হিংস্রতা, ব্যর্থতা, নোংরামি, রাজনৈতিক অস্থিরতা এটা দেখেছি তাদের থেকে। আমরা বিশ্বাস করি যে তাদের আর দেওয়ার কিছু নাই, তাদের কাছ থেকে আমাদের প্রাপ্তির কিছু নাই। তো আমরা বলেছিলাম যে আমরা তরুণরাই দেশ তৈরি করব। তো আমরা এই তরুণদের কাছেই, আপনাদের কাছে প্রত্যাশা করি যে আপনারা এই ভুলটা করবেন না। মার্কা দেখে আবেগ থেকে বের হয়ে আসেন। আবেগ থেকে বের হয়ে আসতে পারলেই আমরা একটা সুন্দর ইলেকশন দেশের জন্য উপহার দিতে পারবো। সেখানে আমরা কি চাই? আমরা চাই যে প্রার্থী হবে, তার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড থাকবে, তার এডুকেশনের বাইরে তার রিসার্চ থাকতে পারে, তার কর্মক্ষেত্রে তার অভিজ্ঞতা থাকতে পারে, তার একটা রাজনৈতিক ভিশন থাকতে পারে, তার কমিটমেন্ট থাকবে। এগুলো দেখেই আমাদের ভোট দেওয়া উচিত। আমরা চাই না যে আপনারা আবারও সেই পুরনো ধ্যান ধারণার মার্কা আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে দাদা করেছে, বাবা করেছে বলে আমাকেও কোনো একটা দল করতে হবে, সেই বিশ্বাস নিয়ে আপনারা পড়ে থাকবেন। আর এই বিশ্বাস নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে আর এই রাজনীতির এই 12ই ফেব্রুয়ারিতে যে আমরা আশা করছি সেটা আর বাস্তবায়ন হবে না। আর আমরা যারা রাজনীতির মাঠে যারা একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে আমরা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাব, তা আমাদের সেই প্রতিশ্রুতিটাও আমরা বাস্তবায়ন করতে পারবো না। তো আমি শামীম মাহফুজ, সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ থেকে গণ অধিকার প্রতীক ট্রাক নিয়ে নির্বাচন করছি। আমি আপনাদের কাছে এই প্রত্যাশাটা করি যে আপনারা অফকোর্স মার্কা থেকে বের হয়ে আসবেন এবং প্রার্থীটা দেখে ভোট দিবেন। আমার ডাটাবেস ওপেন আছে, আপনারা চাইলেই আপনি আমার বায়োডাটা দেখে বিবেচনা করতে পারেন যে আমার কমিটমেন্ট কি, আমার প্রমিস কি, আমি কি করতে পারি, বা আমি কত দূর দৌড়াতে পারি। তো সকলের কাছে সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের 12 তারিখে প্রত্যাশা করছি যে আপনারা সবাই আসবেন, ইয়েস ভোট দিয়ে শুরু করবেন এবং সেই সাথে প্রার্থীটা আপনারা চুজ করবেন। আপনাদের হাতেই আগামীর ভবিষ্যৎ। যুবক ভাইয়েরা, আপনারা যদি এবার ব্যর্থ হন, তাহলে এই দেশ আবারও 30-40 বছরের জন্য আপনারা লিজ দিয়ে দিবেন। তো এটা সম্পূর্ণ আপনাদের ডিসিশন যে আপনারা কিভাবে এই দেশটাকে পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের জনসংখ্যার অ্যাকচুয়ালি কোনো অ্যাকচুয়াল ডাটাবেস নাই। কেউ বলেন 16 কোটি দেশ, কেউ বলেন 18 কোটি, কেউ বলেন 20 কোটি। আবার আমরা সেটা জানি যে আমরা যদি সেন্সাস দেখি, তাহলে দেশের জনসংখ্যা 50% অ্যাবাভ 50% ইজ ওমেন। আমাদের দেশের মহিলাদের সংখ্যা অর্ধেকের বেশি। তো আমাদের আজকের যে যারা মহিলা যারা আছেন বা ওমেন্স যারা আছেন, তাদের একটা বড় অংশ শিক্ষিত এবং তারা এন্টারপ্রেনারের দিকেই ঝুঁকে আছেন এবং অনেকেই আজকে এন্টারপ্রেনারের সাকসেস এবং বিভিন্ন সার্ভিসেও তারা সাকসেস। আমাদের চাকরি, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই আমার বোনদের বা আপুদের একটা বিশাল একটা অংশগ্রহণ আমরা তাদের প্রেজেন্স মানে আমরা দেখতে পাই। আমরা এটাকেই সামনে নিয়ে আগাতে চাই যে আপুরা, এবং এই নিরাপদ এবং সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আপনারা যদি সামনে না আসেন,
আপনারা যদি ডিসিশন নিতে ভুল করেন তাহলে আমাদের দেশের আর আমরা এই দেশটাকে ওই জায়গায় নিতে পারবো না। তো আমরা চাই কি যে আগামীর বাংলাদেশ হবে ওমেন এন্টারপ্রেনার্সদের বাংলাদেশ। আপনারা লিড করবেন, আপনাদের উপস্থিতি আমাদের দেশের প্রতিটা সেক্টরেই থাকবে এবং আপনাদেরকেই নিয়েই আমরা আগাতে চাই। কারণ আমরা জানি যে একটা ওমেন্স বা আমাদের দেশের ভদ্র মহিলা যারা আছেন তাদের রেসপন্সিবিলিটি লেভেলটা কি, তাদের কমিটমেন্ট কি, তারা যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন পরিবার, সমাজ, সংসারের জন্য, সেটা তাদেরকে ওইভাবে রিকগনিশন দেওয়া হয় না বা তাদের সেই সম্মানটা তারা দেওয়া হয় না বা পায় না। তো আগামীর দিন আপনাদের জন্য আমরা চাই যে আপনারা প্রাউডলি সেই জায়গাটা আপনারা অধিগ্রহণ করবেন, সসম্মানে আপনারা চলবেন। এখানে ধর্মীয় বিশ্বাস দিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, আমরা ধর্মীয় বিশ্বাসকে নিয়ে আসতে চাই না। যোগ্যতা যার, পেশা তার, যোগ্যতা নেতৃত্ব তার। তো আমরা এই কথা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ আপু আপনাদের, আপনারাই পারেন একজন রাইট পারসনকে সংসদে নিয়ে আসার জন্য এবং ডিসিশন রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।